আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি আশ্রয় চাচ্ছি মহান আল্লাহ তাআলার কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি নিখিল জাহানের রব। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা কেবল তোমারই গোলামি করি এবং তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ওই সমস্ত লোকদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যারা অভিশপ্ত নয় এবং পথভ্রষ্ট নয়, তাদের পথ আমাদেরকে প্রদর্শন করো। এই সূরাকে ফাতিহাতুল কুরআন বলার কারণ হচ্ছে এই সূরা কুরআনের সর্বপ্রথম সূরা। এছাড়াও এর বহু নাম রয়েছে। তন্মধ্যে প্রসিদ্ধ নাম হলো ফাতিহা, উম্মুল কুরআন, ফাতিহাতুল কিতাব, শাফিয়া, সাবে মাসানি, হামদ, তারিমুল মাসালা, মুনাজাত, কুরআনে আজিম, উম্মুল কিতাব। এই সূরার ফজিলত হচ্ছে হাদিস শরীফে বর্ণিত সর্বাপেক্ষা উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বাপেক্ষা উত্তম দোয়া সূরা ফাতিহা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে আমার জীবন, তার কসম, সূরা ফাতিহার দৃষ্টান্ত তাওরাত, ইনজিল, জবুর প্রভৃতি অন্য কোনো আসমানী গ্রন্থে তো নেই, এমনকি পবিত্র কুরআনেও এর সমতুল্য অন্য কোনো সূরা অবতীর্ণ হয়নি। সূরা শেষে আমিন বলা সুন্নত, কিন্তু আমিন সূরার অংশ নয়।